হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন যাবতই ফেসবুক খুললেই দেখা যায় বিদেশের বিভিন্ন আপুরা অনেক সবজি বুনে। সেই অনেক সবজি, আমগো বাংলাদেশও মনে হয় এত হয় না কৃষকের ঘরে। এদের ছোট ছোট বাগানে, টবে এত পরিমাণের সবজি হয়। এরা সারা বছর নিজেরা যেমন খায়, টাটকা ফ্রেশ সবজি, আবার পাশাপাশি প্রতিবেশীদেরকেও অনেক বিলায়। কিন্তু ওরা কিন্তু ওদের সেই নিজেরা সংসার সামলাইতেছে, পুরা সংসারে পুরা কাজটা করতেছে। আবার এই সবজি ফলন ফলাইতেছে, বাচ্চাদের স্কুলে দিয়ে আসতেছে, নিজেরা বাইরে জব করে, এত কাজ করে, তারপর ওরা সবজির বাগানেও এত এত সুন্দর করে পরিচর্যা করে, যার কারণে এত সবজি হয়। অনেকে দেখলাম আবার মুরগিও পালতেছে। আর আমাদের বাঙালিরা আমরা কি করি, সব কিছু কিনে খাই, আর একজন কিনে খাই, আর সারাদিন অবসর থাকি, টিভি দেখি, আর আর একজন আরেকজনের পিছে লেগে থাকি। দেখা যাইতেছে পাশাপাশি ঘর, তিন চারটা ঘর থাকলে কেউ সাথে কারো মিল নাই, সবাই সবার পিছে লাগিয়ে আছি। তা তাদের উদ্দেশ্য করে বলতাছি, এইভাবে মানুষের পিছে লেগে থাকেন না, এতে ইবাদত বন্দিগিও নষ্ট হয়। আর সেই সাথে আপনার বাজার থেকে যে সবজি কিনে না খান, সে টাকাও খরচ হয়। এসব না করে গ্রামে নিজের যতটুকু জায়গা আছে সেখানে সবজি ফলান, এতে আপনার নিরামিষের চাহিদা পূরণ হইব। হাঁস মুরগি পালেন, আমিষের চাহিদা পূরণ হইব। এভাবে মানুষের পিছে লাগিয়া না থাকিয়া সবজি লাগান, আর যাতে আপনার টাকা সাশ্রয় হইব। আর আস্তে আস্তে শীত, সেই জন্য গায়ে লোশন মাখেন, যাতে আপনার ত্বক ভালো থাকবো। মানুষের পিছে না লাগিয়া গায়ের মধ্যে লোশন মাখেন। তিন চারটা ঘরের মধ্যে, তিন চারটা ঘরে থাকলে, তিন চারটা ঘরে মানুষের সাথে মিল থাকে না। কেমন করে একজন আরেকজনের পিছে লাগিয়ে থাকে, সারা দিন টিভি দেখবো, টিভি দেখে এইসব করে বেড়াইবো। আচ্ছা, যাই হোক, আজকে আমার নাস্তা ছিল, আমার মেয়ে না স্বাভাবিক সচরাচর আমার মেয়ে যেটা বানায় এসবই ইউনিক ইউনিক নাস্তা, আজকে উনি তাই বানাইছে। দেখলাম ইনগ্রেডিয়েন্ট গুলা দেওয়া আছে, আপনার স্ক্রিনে দেখে নেবেন। আর হচ্ছে দুধ চা, দুধ চা আমরা সাধারণত খাই না, আজকে উনি শখ করে